আমি এমন একটা ধর্ম গ্রহণ করে ফেলেছি যেই ধর্মটা মানলে দুনিয়া তো মুক্তি, পরকালেও শান্তি পেয়ে যাব। আল্লাহর নবীর সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মা ডাক দিয়ে বললেন, ও আমার সন্তান সাদ, শুনিয়া নাও, আমি মা হয়ে বলে দিলাম, যতক্ষণ পর্যন্ত তুমি ঈমান ছাড়বা না, ইসলাম নামক স্লোগান ছাড়বা না, আমি মা হয়ে বলে দিলাম, আমি এক লুকমা খাবারও খাবো না, এক ফোঁটা পানিও আমি আর পান করবো না। ও দিনাজপুর জেলার বাপ ভাইরা, ভালো করে বোঝার চেষ্টা করেন, সবাই দিলটাকে নরম করে দেন, দিলের কান দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করেন। আল্লাহর নবীর সাহাবীকে যখন তার মায়ের কথা বলল, আল্লাহর নবীর সাহাবী চিন্তায় পড়ে গেলেন, নবীজির কাছে চলে গেলেন, ডাক দিয়ে বলতেছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা তো বলে দিয়েছে গো নবী, যতক্ষণ পর্যন্ত আমি ঈমান নামক সম্পদ ছাড়ব না, যতক্ষণ পর্যন্ত কালিমার স্লোগান ছাড়ব না, যতক্ষণ পর্যন্ত ঈমান নামক স্লোগান ছাড়ব না, আমার মা এক লোকমা খাবারও খাবে না, আমার মা এক ফোঁটা পানিও পান করব না। ও আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, আমাকে একটা সমাধান দিয়ে দেন গো নবী। ওইদিকে আল্লাহর নবীর সাহাবী তার মা গড়াগড়ি করতেছে আর হাউমাউ করে কাঁদতেছে, ও আমার সন্তান, এই মুহূর্তে কালিমার স্লোগান ছেড়ে দাও, এই মুহূর্তে ঈমান নামক সম্পদের স্লোগান ছেড়ে দাও, নাহাই কিন্তু আমি মা এক ফোঁটা পানিও পান করব না। এইভাবে একদিন নয়, দুই দিন নয়, কয়েকদিন চলে গেল। আল্লাহর নবীর সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাকে ডাক দিয়ে বললেন, ও আমার আম্মু, শুনিয়া নেন, আল্লাহর নবী জানিয়েছেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিন খালিক, দুনিয়াতে এমন কোন মানুষের আনুগত্য করা যাবে না যে আনুগত্য করার কারণে তোমার মা সন্তুষ্ট হয়, দুনিয়ার মানুষ সন্তুষ্ট হয়, কিন্তু আল্লাহ তাআলা তোমার প্রতি বেজার হয়, এমন কোনো কাজও করা যাবে না। সাহাবী ডাক দিয়ে বলতেছেন, আম্মু, আমি সন্তান হয়ে বলে দিলাম, এক নয়, দুই নয়, তুমি কয়েকদিন খানাও খাও নাই, পানিও পান করো নাই, ও আমার আম্মু, আমি সন্তান হয়ে বলে দিলাম, আমি যে ধর্ম গ্রহণ করেছি, ইসলাম ধর্ম, জীবন দিয়ে দিব, এরপরও কালিমার স্লোগান ছাড়ব না, জীবনটা দিয়ে দিব, এরপরও ঈমান নামক সম্পদ ছাড়ব না, জীবনটা আমি দিয়ে দিব, এরপরও আমি মুহাম্মদের ধর্ম ছাড়তে রাজি নাই। তাহলে কি বুঝতে পারলেন? জীবন দিয়ে দিবে, এরপরও ঈমান নামক সম্পদ ছাড়বে না, জীবন দিয়ে দিবে, এরপরও কালিমার স্লোগান ছাড়বে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ভালো করে বোঝার চেষ্টা করেন, সবাই দিলটাকে নরম করে দেন, দিলের কান দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বলেছেন, ও ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। কিন্তু আজকে আমরা কি হয়ে গেলাম? নামাজ পড়ি আবার পড়ি না, সত্য কথা বলি আবার মিথ্যা কথা বলি। এর একটাই কারণ হলো আমরা এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারি নাই। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার মানুষকে ডাকতে বলে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, তোমরা আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনো, আমি আল্লাহর ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। যখন ওই বান্দা বান্দি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে পারবে, ওই সময় ওই বান্দা পরিপূর্ণ ঈমানদার হিসেবে গণ্য হয়ে যাবে। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার মানুষকে ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষেরা, এইরকম ঈমানদার হলে এর এক চুল পরিমাণ কোনো মূল্য আল্লাহর কাছে নাই। এজন্য আপনাকে আমাকে পরিপূর্ণ ঈমানদার হতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুসরণ করা যাবে না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না। কিন্তু আজকে মুসলমান আমরা নামাজে কয়েকভাবে বিভক্ত হয়ে গেছি। অনেকে তো নামাজ পড়তে চায় না, অনেক মুসল্লি আছে দেখবেন তারা শুধু শবে বরাত
সবে কদর জুমার দিন আসে, এছাড়া তাদের আর কোনো খোঁজ খবর পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এরকম ইমানদার বান্দা বান্দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আমার ইমানদার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। যখন ওই বান্দা বান্দি পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে পারবে, ওই সময় ওই বান্দাটা পরিপূর্ণ ইমানদার হিসাবে গণ্য হয়ে যাবে। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কাজের ওয়াদা করেছিলাম। এক নাম্বার হলো ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এক নাম্বার কাজ হলো আল্লাহ তাআলা বলেন, যেই বান্দা এবং বান্দি ঈমান এনেছে ওয়া আমিলুস সালিহাত, দুই নাম্বার কাজ হলো ভালো কাজ করা, নেকির কাজ করা, নেক কাজ করা, আমলে সালেহ করা। যেই বান্দা এবং বান্দি এই দুইটা কাজ করতে পারবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মহান পুরস্কার দান করব। এক নাম্বার পুরস্কার হলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনে যত অন্যায় করেছে লাহুম মাগফিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিব। ভালো করে বোঝার চেষ্টা করেন, কেমন ঈমান আনলে সেই ঈমানটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর নবীর একজন সাহাবী, নাম হলো তার সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর সাহাবী সাদ যখন দেখলেন ইসলাম ধর্ম সত্য ধর্ম, ইসলাম ধর্ম মুক্তির ধর্ম, নাজাতের ধর্ম, এরপর আল্লাহর নবীর সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললেন। ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে সাদের মা ডাক দিয়ে বলে, ও আমার সন্তান সাদ, আমি শুনেছি তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছো। ও আমার সন্তান সাদ, আমি শুনেছি তুমি সন্তান নাকি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছো। আল্লাহর নবীর সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও আমার আম্মু, আমি এমন একটা ধর্ম গ্রহণ করে ফেলেছি যেই ধর্মটা মানলে দুনিয়া তো মুক্তি, পরকালেও শান্তি পেয়ে যাব। আল্লাহর নবীর সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মা ডাক দিয়ে বললেন, ও আমার সন্তান সাদ, শুনিয়া নাও, আমি মা হয়ে বলে দিলাম, যতক্ষণ পর্যন্ত তুমি ঈমান ছাড়বা না, ইসলাম নামক স্লোগান ছাড়বা না, আমি মা হয়ে বলে দিলাম, আমি এক লুকমা খাবারও খাবো না, এক ফোঁটা পানিও আমি আর পান করব না। ও দিনাজপুর জেলার বাপ ভাইরা, ভালো করে বোঝার চেষ্টা করেন। সবাই দিলটাকে নরম করে দেন, দিলের কান দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করেন। আল্লাহর নবীর সাহাবীকে যখন তার মায়ে কথা বলল, আল্লাহর নবীর সাহাবী চিন্তায় পড়ে গেলেন, নবীজির কাছে চলে গেলেন, ডাক দিয়ে বলতেছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা তো বলে দিয়েছে গো নবী, যতক্ষণ পর্যন্ত আমি ঈমান নামক সম্পদ ছাড়ব না, যতক্ষণ পর্যন্ত কালিমার স্লোগান ছাড়ব না, যতক্ষণ পর্যন্ত ঈমান নামক স্লোগান ছাড়ব না, আমার মা এক লোকমা খাবারও খাবে না, আমার মা এক ফোঁটা পানিও পান করব না। ও আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, আমাকে একটা সমাধান দিয়ে দেন গো নবী। ওইদিকে আল্লাহর নবীর সাহাবী তার মা গড়াগড়ি করতেছে আর হাউমাউ করে কাঁদতেছে, ও আমার সন্তান, এই মুহূর্তে কালিমার স্লোগান ছেড়ে দাও, এই মুহূর্তে ঈমান নামক সম্পদের স্লোগান ছেড়ে দাও, না হয় কিন্তু আমি মা এক ফোঁটা পানিও পান করব না। এইভাবে একদিন নয়, দুই দিন নয়, কয়েকদিন চলে গেল। আল্লাহর নবীর সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাকে ডাক দিয়ে বললেন, ও আমার আম্মু, শুনিয়া নেন, আল্লাহর নবী জানিয়েছেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিন খালিক, দুনিয়াতে এমন কোন মানুষের আনুগত্য করা যাবে না যেই আনুগত্য করার কারণে তোমার মা সন্তুষ্ট হয়, দুনিয়ার মানুষ সন্তুষ্ট হয়, কিন্তু আল্লাহ তাআলা তোমার প্রতি বেজার হয়, এমন কোনো কাজও করা যাবে না। সাহাবী ডাক দিয়ে বলতেছেন, আম্মু, আমি সন্তান হয়ে বলে দিলাম, এক নয় দুই নয়, তুমি কয়েকদিন খানাও খাও নাই,
পানীয় পান করো নাই। ও আমার আম্মু, আমি সন্তান হয়ে বলে দিলাম, আমি যে ধর্ম গ্রহণ করেছি ইসলাম ধর্ম, জীবন দিয়ে দিব, এরপরও কালিমার স্লোগান ছাড়ব না, জীবনটা দিয়ে দিব, এরপরও ঈমান নামক সম্পদ ছাড়ব না, জীবনটা আমি দিয়ে দিব, এরপরও আমি মুহাম্মদের ধর্ম ছাড়তে রাজি নাই। তাহলে কি বুঝতে পারলেন? জীবন দিয়ে দিবে, এরপরও ঈমান নামক সম্পদ ছাড়বে না, জীবন দিয়ে দিবে, এরপরও কালিমার স্লোগান ছাড়বে না।